কলকাতার নিউ মার্কেট এলাকায় এখন পর্যন্ত আবাসিক হোটেল সংকট কাটেনি। রাজ্য সরকারের অভিযানের জেরে এখনো বন্ধ বেশিরভাগ হোটেল, গেস্ট হাউস। আর এতে চিকিৎসা কিংবা ভ্রমণ ভিসায় কলকাতা গিয়ে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। দ্বিগুণ তিনগুণ ভাড়াতেই মিলছে না থাকার জায়গা। আর এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, জানাবেন নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেল সংকট কেটেছে কিনা এবং আজ বাংলাদেশের পর্যটক কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, এখনো পর্যন্ত সেই সংকট কিন্তু কাটেনি। আমরা দেখেছি যে গত সপ্তাহের মঙ্গলবারে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নেয়, যার মধ্যে অন্যতম হচ্ছে যে সমস্ত হোটেল বেআইনিভাবে চলছিল, যে সমস্ত হোটেল বা লজ কিংবা গেস্ট হাউস বেআইনিভাবে চলছিল, সেগুলোকে কিন্তু তালাবন্ধ করা দেওয়া হয়েছে, নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এরকম আমরা যেটা খবর পাচ্ছি, মানে পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে কলকাতার যে নিউ মার্কেট এবং মধ্য কলকাতা সব মিলিয়ে প্রায় 3 শতাধিক হোটেল, আবাসিক এবং যে গেস্ট হাউস সেখানে কিন্তু তালা পড়েছে। তো স্বাভাবিকভাবেই প্রায় 3 থেকে 4 হাজার রুম, এই যে হোটেল রুম, সেগুলো কিন্তু পর্যাপ্ত নেই। তো স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ থেকে যে সমস্ত রোগীরা আছে বা পশ্চিমবঙ্গের অন্যরা জেলা থেকে যে সমস্ত রোগীরা আসছে, তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছে। কারণ আপনি জানেন যে এই নিউ মার্কেট কিন্তু বাংলাদেশিদের জন্য বিখ্যাত, কারণ বাংলাদেশি পর্যটকরা বেশি এখানে উঠতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং স্বাভাবিক কারণেই সেই সমস্ত বাংলাদেশিরা যখন আসছে তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন। এরকম অনেক পর্যটকদের সাথে কথা হয়েছে, যারা মেডিকেল ভিসা নিয়ে এসছেন, যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছেন, তারা কিন্তু এক পর্যটকের সঙ্গে কথা হচ্ছিল যে তিনি গত পরশু দিন অর্থাৎ বুধবারে এসেছেন, কিন্তু তারপর থেকে প্রায় 1টা পর্যন্ত তিনি হোটেল খুঁজেছেন। অবশেষে তিনি একটি হোটেল পেয়েছেন, কিন্তু সেটি কিন্তু নিউ মার্কেট থেকে বেশ কিছুটা দূরে। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আবার নিউ মার্কেট আসা, একটু ঘোরা, একটু ভালো মন্দ খাওয়া বা তাদের যে সমস্ত খাবার তাদের পছন্দ, সেই সমস্ত খাওয়া খেতে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে তাকে এই নিউ মার্কেটে আসতে হচ্ছে। আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে আবার তাকে হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই যে সময়টা বা এই যে এটা কিন্তু তারা যথেষ্ট মানে অস্বস্তি ফিল করছেন এবং এরকম ধরনের অভিজ্ঞতা তাদের অনেকেরই হয়নি। তারা বলছেন যে কলকাতায় যেরকম স্বচ্ছন্দে হোটেল বা সস্তায় যে হোটেল পাওয়া যায়, সেটা কিন্তু তারা পাচ্ছেন না। তো সব মিলিয়ে একটা হয়রানির শিকার হতে হচ্ছে এই বাংলাদেশি পর্যটকদের এবং তারা যে মোটেই ভালো নয়, মানে ভালো নেই, তারা কিন্তু প্রকাশ্যেই তারা বলছেন এবং তারা এটিও বলছেন যদি সেরকম যদি ভালো না লাগে তারা হয়তো শহরের অন্য কোনো প্রান্তে চলে যাবেন কিংবা সম্ভব হলে তারা দেশেও ফিরে যেতে পারবেন, এরকমটাও বলছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু তারা মেডিকেল ভিসা এসছেন, তারা চিকিৎসা করাতে এসছেন, হয় নিজের জন্য বা পরিবারের অন্য কোনো সদস্যদের জন্য, সেখানে যে সমস্যাটা হচ্ছে, কারণ এই যে রোগীকে নিয়ে বারে বারে এক জায়গা থেকে যাওয়া, সেটাই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। রাত্রি কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেল সংকট এখনো কাটেনি। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।